প্রতিবেশীর হামলায় আহত পিঙ্কু দেবের বয়স 52 মৃত্যুর ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘুঙ্গুর এলাকায়। অভিযুক্ত রকি দেব বয়স 38 তার কঠোর শাস্তির দাবিতে শনিবার কালী মন্দির প্রাঙ্গণে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে শত শত মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তারা রকির ফাঁসিতে দাবিতে স্লোগান দেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। গত 9 ফেব্রুয়ারি সকালে পিঙ্কু দেব যখন গলি দিয়ে হাঁটছিলেন, তখন রকি দেব হঠাৎ পিছন থেকে এসে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। এতেই পিঙ্কুবাবু গুরুতর আহত হন এবং তাকে দ্রুত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ রকি দেবকে গ্রেপ্তার করে এবং আদালতের নির্দেশে তাকে জেল হেফাজতে পাঠানো হয়। তবে পিঙ্কু দেবের মৃত্যুর পর তার বিরুদ্ধে হত্যা মামলায় দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ঘুঙুর এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রকি দেব প্রায়ই বিনা কারণে আশেপাশের লোকজনের উপর হামলা চালাতো। তার সঙ্গে পিঙ্কু দেবের কোনো ব্যক্তিগত বিবাদ ছিল না, তবুও সে হঠাৎ করে আক্রমণ করে বসে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রশাসনের কাছে রকির কঠোরতম শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পিঙ্কু দেবের মৃত্যুর পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত চলছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার, ন্যায় বিচারের অপেক্ষায় আছেন পিঙ্কু দেবের পরিবার ও এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। গুজবে নয়, খবরে থাকুন। দুটো মেয়ে, একটা মেয়ে এবার হায়ার সেকেন্ডারি দিচ্ছে ফাইনাল পরীক্ষা, এই মেয়েটিও গ্রাজুয়েশন লেভেলে। যেভাবে নৃশংসভাবে ওকে যেভাবে মাথায় বাড়ি দিয়ে রকি গুন্ডা খুন করেছে, আমরা চাই না ঘুঙ্গুরবাসী যে আগামীতে এইরকম কোনো গুন্ডা ঘুঙ্গুরের জন্ম নিক। আমরা রকির উপযুক্ত শাস্তি চাই এবং ফাঁসি চাই। এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, এই দুটো মেয়েকে যাতে প্রশাসন কোনো রকমের কোনো একটা গভর্নমেন্টের ঘরে ওদেরকে একটা সুযোগ্য চাকরি দিয়ে ওদেরকে যাতে ন্যায় বিচার করেন, এইটা আমাদের অনুরোধ, দাবি আমাদের। আর আরেকটা কথা, আমাদের প্রশাসনের কাছে আমাদের একটা অনুরোধ, রকি গুন্ডার মতো গুন্ডা যেন ছাড়া পায় না, তার যেন যাবজ্জীবন কারাগার হয়। শাস্তি হইতো, আর ফাঁসি হইতো, নাইলে যাবজ্জীবন জেল হইতো। এ যাতে বাইরে আর আয় না, আইলে আরো খারে মারব। আমার বাচ্চাটা তোর কোনো একটা ভালো ইয়ে হইতো, দেখতা ওটা উঠাই আসতে, বাচ্চাটা তোর পড়াশোনা চলিয়ে যাইত। তার বাবার বহুত আশা আছিল বাচ্চাটাই ভালো করিয়া পড়াশোনা করতো, সব শেষ করিয়া রাখি দিছে। এটাই আমার বহুত কষ্টে পড়াশোনা করাইতো বাচ্চারে, অটো চালাইয়া। তখন আমরা রেখে দেখতো, দেখার কেউ মারলো, কি কারণে মারলো, কারণটা তো প্রশাসন একবার দেখতে লাগবো। প্লাস পিঙ্কু দেব একটা উপার্জনকারী, তার যে 3টা মানুষ যে রাখিয়া গেল, তার বউ বয়স্ক নয়, 2টা বাচ্চা পড়াশোনা খানি করতো, বউয়ের পড়াশোনা খানি করতো, এইগুলা ওখান খানিয়ে চলতো। বিনম্র অনুরোধ প্রশাসনের কাছে যে এইগুলা ভবিষ্যৎটা দেখা দিত প্রশাসন কিভাবে এইগুলো বাঁচাইতো। যদি এইগুলা প্রশাসন না দেখে, তবে এইগুলা মরবো, ফতহরিয়া মরবো। এটা তো আমরা মানে জনসাধারণ মানিয়ে নিতে পারতাম না। মা বাবা যে এত বয়স্ক, 97 বছরের বয়স বাবার, মার বয়স 70-র উপরে, মা বাবা তারার কি অবস্থা। সিএমের কাছে একটাই অনুরোধ চাই, দুটা মেয়ের ভবিষ্যৎটা সিএমএ আমরা দেখিয়া দিত, এই ফ্যামিলিটারে দেখতো, এটা আমরা সিএমের কাছে